हरे कृष्णा श्री भक्तगण वृंदावन ब्लॉगर पक्ष থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সে বৃন্দাবন ধাম কি জয়। ভক্তগণ, তো আজকে আমরা আবার গোকুল মহাবনের দর্শনে এসেছি। এখানে এখন বর্তমানে আমরা রাধারানী জন্মভূমি রাভেল গ্রামে চলে এসেছি। আমাদের সাথে মুম্বাই থেকে আগত পুনম মাতাজি এসছেন, আমি ওনাকে দর্শন করাতে এসেছি। এখন বর্তমানে আমি রাভেল গ্রামে রাধারানীর জন্মভূমিতে আছি। আপনারা রাধারানীর দর্শন করবেন, কৃপা লাভ করুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন, তাহলে আপনারা নিয়মিত বৃন্দাবন ধাম দর্শন করতে পারবেন। একই স্থানে বারংবার আপনারা দর্শন করার সুযোগ পাবেন। গৃহে থেকেই আপনারা ব্রজমণ্ডল দর্শন করার সৌভাগ্য অর্জন করতে পারবেন এই এনজিডি বৃন্দাবন ব্লগ চ্যানেলের মাধ্যমে। তো বর্তমানে আপনারা দর্শন করছেন রাধারানীর জন্মভূমি রাভেল। এই স্থানে রাধারানীর লাডলি রূপে বিরাজমান, যেমন গোপাল বালক রূপে গোপাল নাম, তেমন এখানে লাডলি রূপে রাধারানী বিরাজমান। বর্ষানা রাধারানীর সেকেন্ড বাড়ি। এই যে বৃক্ষটি দেখছেন, সে বৃক্ষের নিচে রাধারানীকে বৃষভানু মহারাজ প্রাপ্ত হয়েছিলেন। বাঁ দিকেই আপনারা দর্শন করেছেন বৃষভানু কুণ্ড। এখন আমরা সেই স্থানে এসেছি যে স্থানে রাধারানীর অন্নপ্রাশন হয়েছিল এবং কৃষ্ণের ফ্যামিলি অনুষ্ঠানে এসেছিলেন, এবং এই স্থানের মধ্যে ঝুলনে রাধারানী বিরাজমান ছিল এই স্থানে। আর কৃষ্ণ এসে যখন রাধারানীকে স্পর্শ করেছেন, সাথে সাথে রাধারানী চোখ খুলে কৃষ্ণকে দর্শন করেন। তার পূর্বে কিন্তু রাধারানী কৃষ্ণকে দর্শন করেনি, তাই উনি কারো সামনে চোখ খুলেননি। এই সম্পর্কে একটি খুব সুন্দর স্টোরি আছে যে একবার নারদ মুনি আকাশমার্গ দিয়ে সেই সময় বিরাজমান ওই দিক দিয়ে যাচ্ছিল, তখন উনি দেখতে পেলেন যে এখানে আমি আনন্দ পাচ্ছি কেন, নিশ্চয়ই বিশেষ কিছু আছে। তখন উনি বৃষভানু মহারাজের ঘরে এসে জিজ্ঞেস করতে লাগলেন, বলছেন এখানে আমার একটি কন্যা সন্তান জন্ম হয়েছে। তখন সে কন্যা সন্তানটি যখন দর্শন করতে চাইলেন, তখন দেখেই বুঝে গেছেন নারদ মুনি যে এটি রাধারানী, কোনো সাধারণ কেউ নয়। তো ভক্তগণ, একটু পূর্বে আপনারা দর্শন করেছিলেন রাধা কৃষ্ণ বৃক্ষ। একটি বৃক্ষের কালার গৌরবর্ণ আর একটি বৃক্ষের কালার শ্যামবর্ণ। শ্যামবর্ণটি কৃষ্ণ, গৌরবর্ণটি রাধারানী, তাই রাধা কৃষ্ণ বৃক্ষ নাম। এখন আমি যাচ্ছি গোকুল রমণ রীতির উদ্দেশ্যে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ 9 লাখ গাভী চড়ানোর জন্য আসতেন আর সেই স্থানে বসে বনভোজন আদি করতেন। এই ডান দিকে আমার হাতের পাশে রমণরীতি গৌশালা চলে এসেছি। হরে কৃষ্ণ শ্রী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, গৌর প্রেমানন্দে। তো ভক্তগণ, এই যে দেখছেন টোটো পিছে দাঁড়িয়ে আছে, আমি এখন গোকুল মহাবনে আছি। পিছে গেট আছে। মুম্বাই থেকে একজন মাতাজি এসছেন, পুনম মাতাজি, তো ওনাকে আমি দর্শনের জন্য এখানে এনেছি। তো গোকুল মহাবনের সব দর্শন হবে। তো রাধারানী জন্মভূমি হয়ে গেছে আর এখন উনি রমণ রীতিতে ঢুকেছে, আমি এখানে বাইরেই আছি। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হরি বল। তো ভক্তগণ, যেহেতু আমি টোটো নিয়ে এসেছি, যেখানে আপনার গাড়ির সামনে দাঁড়াতে হয় পার্কিংয়ের সামনে, সেখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, আমি ভিতরে যেতে পারি না। তাই মাতাজি চলে গেছে। এই যে রাস্তা, সেই রাস্তা হয়ে বসুদেব কৃষ্ণকে মাথায় ধারণ করে যমুনা পার করে গোকুলে এসে নন্দমহলে উনি প্রবেশ করেছিলেন। এটি হচ্ছে সেই গৌশালা, যেই গৌশালায় কৃষ্ণ বলরামের নামকরণ করা হয়। আর এই রাস্তা দিয়ে উনি নন্দমহলে প্রবেশ করেন কৃষ্ণকে রেখে, এবং যোগমায়াকে নিয়ে পরবর্তী উনি মথুরা কংসের কারাগারে চলে যায়। তো আমি ওখানে ভিতরে ঢুকিনি, 84 খাম্বাও আছে ওখানে দর্শন। এখন আমরা এসেছি উকুলবন্ধন। এই স্থানে মা যশোদা কৃষ্ণকে বন্দি বানিয়েছিলেন। তো এটি হচ্ছে সেই স্থান। এখানে মণিগ্রীব এবং নলকূপের দুজন অভিশাপ প্রাপ্ত হয়েছিল নারদ মুনি দ্বারা, সেই স্থানটিও এখানে। তো আপনারা সেই স্থানটিও দর্শন করতে পারছেন এখানে। তো আমাদের এখানে যেহেতু অনেকগুলো ভক্ত বাইরে থেকেও এসছে অন্যান্য ভক্তদের মাধ্যমে, তো এটি হচ্ছে সেই স্থান যেখানে কুবেরের 2টি পুত্র এখানে অভিশাপ প্রাপ্ত হয়েছিল নারদ মুনি দ্বারা। হাতের ডান দিক দিয়ে দেখছেন সবাই বসে আছে, ওনাদের একটু ক্লাস দেওয়া হচ্ছে, কিছুক্ষণ পরে দর্শন দেবে ওনাদের। তো আমরা আশা করি এখানে উকুলবন্ধনটি দর্শন করতে পারছি না, যেহেতু আমি চলে যাব গাড়ির দিক দিয়ে, কারণ গাড়ি চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমাকে ওখানেই বসতে হবে। आप लोगों यहाँ पर कृष्ण दिखाओ तो तंग करेंगे लोग कि हमारा ऐसा नहीं किया, हमारा ऐसा कर दो, हमारा घर सोने का बनवा दो, हमारे पंख लगवा दो, तो हम अभी उड़ते घर पहुँच जाए। उसकी आप पता चाहिए, हम बोलेंगे हमारी तबीयत ठीक रखो। बोलो कृष्ण राम की जय। यहाँ से ब्रज की स्टार्टिंग तो हुई 4 धाम, भागवतम, वृंदावनम, गोकुलम, केंद्रम। बातें कम करो, बोली लेगा खाने की वस्तु है, कोई पर्स मिलेगा आपका, कोई
তো ভক্তগণ, অবশেষে আমি এখন যাচ্ছি ব্রহ্মাণ্ড ঘাট, যে স্থানে মা যশোদা কৃষ্ণের মুখে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন। এটাই হচ্ছে সেই স্থান, ব্রহ্মাণ্ড ঘাট। এখানেই সেই বৃক্ষের নিচে কৃষ্ণ বসে খেলাধুলা করছিলেন, খেলার ছেলে মাটি খেয়েছিলেন। বলরাম এবং সখারা যখন মায়ের কাছে শিকায়ত করে, তখন মায়ের কাছে কৃষ্ণ মিথ্যে কথা বলেন। তখন বলছে, তুমি মুখ খুলে দেখাও, তাহলে আমি বিশ্বাস করবো। যেই মুখ খুলে দেখাই, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করে নাই। এই বৃক্ষের নিচে সেই ঘটনাটি হয়েছিল। এখন আমরা পর্যায়ক্রমে চিন্তাহরণ মহাদেব চলে এসেছি। এদিকে টোটো দাঁড় করিয়ে রেখেছি। আমি একটু করে গিয়ে এক পলক শিবকে দর্শন করে আসি। চিন্তাহরণ মহাদেব কি জয়। শিব সর্বপ্রথম এই স্থানে এসেছিল ব্রজমণ্ডলে কৃষ্ণের বাল্যরূপ দর্শনের উদ্দেশ্যে, কিন্তু মা যশোদার দর্শন করতে দেননি। কিন্তু শিব তারপরে এই স্থানে এসে বসে থেকেছিলেন শিবের দর্শনের লালসায়। তো এখানে গেট বন্ধ আছে এখন, যেহেতু ওখানে মন্দিরের ভিতরে যে মোজাইক পাথরগুলো ওগুলো ক্লিন করা হচ্ছে, সাফাই করা হচ্ছে, সেই জন্য দেখছেন ওখানে ওয়ার্কার ভিতরে কাজ করছে। জয় চিন্তাহরণ মহাদেবকে এখান থেকে দর্শন করা হচ্ছে, বাবার শিব ত্রিশূল সহ। তো এরপরে এখন আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে ফিরে যাব। এখন আমরা গোকুল থেকে মথুরা পার করব। এই যে সামনে যে ফ্লাইওভারটি, এটি একটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে আমরা এখন বাঁ দিকে যে স্থানটি আমাদের আছে সেটি হচ্ছে গোকুল সাইড। বর্তমানে আমরা গোকুলে আছি। ডান দিকে যে সাইডটা আছে বর্তমানে এখনও গোকুলের সাইডে, সেটি রাভেল সাইড ধরতে পারেন আপনি। তারপর যে কিছুক্ষণ পরেই আমরা একটা ব্রিজের মধ্যে যাব, ওভারব্রিজ। এই যে গোকুলের প্রবেশদ্বার, একটি শর্টকাট প্রবেশদ্বার। পিছে থেকে আমরা পরিক্রমা মার্গ হয়ে এসেছিলাম। তো এই হচ্ছে যমুনা। আপনারা যমুনার দর্শন করুন। হাতের বাঁ দিকটা গোকুল সাইড হবে, আর হাতের ডান দিকটা আপনার মথুরার সাইড। এখন আমরা